নমস্কার বন্ধুরা, আজ আমি যে জায়গাটা সম্পর্কে বলবো সেটি হলো ডাচ সিমেন্ট্রি। আমরা যেটাকে ছোট থেকে গোরখস্থান বলেই জানি। এটি আমার শহর চুঁচুড়াতেই অবস্থিত। ছোটবেলায় জায়গাটা এত বেশি ফাঁকা ফাঁকা ছিল যে আমরা এর পাশের রাস্তাটা দিয়ে যেতে ভয় পেতাম, আর রাতের বেলা তো মোটেই যেতাম না। কিন্তু এখন এর আশেপাশে প্রচুর বাড়িঘর হয়েছে। তবে এই সিমেন্ট্রির ভেতরে আমি এর আগে কোনোদিনই ঢুকিনি। বাইরে থেকে যেটুকু দেখতে পেতাম তাতে দেখতাম যে ঝোপঝাড়ে ভর্তি ছিল, আর টুমগুলোরও অবস্থা ছিল খুব জরাজীর্ণ। তবে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে অধীনস্থ করার পর জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরনো টুমগুলিকে মেরামতো করা হয়েছে। এবার আসি এর ইতিহাসে। যেটুকু পেরেছি এর ইতিহাস আমি জানার চেষ্টা করেছি। তবে আমার কোনো তথ্যে যদি কিছু ভুল থাকে ক্ষমা প্রার্থনীয়। গোটা ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল তখন চন্দননগরে যেমন ফরাসি উপনিবেশ গড়ে ওঠে, তেমন চুঁচুড়ায় ডাচ বা ওলন্দাজদের উপনিবেশ গড়ে ওঠে এবং ডাচরা প্রায় 200 বছর ছিল এই চুঁচুড়ায়। 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় থেকে 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় অবধি এরা এই চুঁচুড়াতেই বসবাস করত। 1825 খ্রিস্টাব্দে এরা সুমাত্রার পরিবর্তে চুঁচুড়া উপনিবেশটিকে ইংরেজদের হাতে হস্তান্তর করে। স্বভাবতই এতদিন এখানে থাকার ফলে তাদের কেউ মারা গেলে তাদেরকে কবর দেওয়ার একটি জায়গার প্রয়োজন হয়ে পড়ে। তাই 1724 খ্রিস্টাব্দে টেলফার্ট নামক একজন ডাচ কর্মকর্তা এই ডাচ সিমেন্ট্রির প্রতিষ্ঠা করেন। এখানে 45টা কবর আছে। তার মধ্যে সবথেকে যে পুরনো কবরটি সেটি 1743 খ্রিস্টাব্দের, আর সবথেকে শেষের কবরটি 1887 খ্রিস্টাব্দের। এই কবরখানাটি অন্যান্য কবরখানার তুলনায় আমার একটু আলাদাই লেগেছে, কারণ এই কবরখানার প্রত্যেকটি কবরের উপর আলাদা আলাদা ধরনের টুম বা গম্বুজ আছে, যেগুলি একটির থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা রকম দেখতে। এই কবরখানার ঠিক মাঝামাঝি জায়গায় একটি স্টার বানানো আছে এবং স্টারটির ঠিক মাঝখানে একটি খুব উঁচু গম্বুজ আছে। এটি সব টুমগুলির থেকেই আলাদা দেখতে। তবে এটির কী ইতিহাস সেটি আমি জানতে পারিনি। এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম ইতিহাসের সম্পর্কে। আপনারাও চাইলে এই জায়গাটি ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আশা করি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করে সেটা জানান। তাহলে ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। এবং আমার পেজটিকে এখনও ফলো না করলে ফলো করে নিন।